উত্তর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা। উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা কমবে। 2-1 পশলা বৃষ্টি দার্জিলিং, মালদা, 2 দিনাজপুর, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, 2 মেদিনীপুরে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। উত্তরবঙ্গের লাস্ট আপডেট একটু নেওয়ার চেষ্টা করবো, আর নতুন করে বৃষ্টি হয়েছে কিনা, কারণ গতকাল রাত্রে আবারও 1 থেকে 1.5 ঘন্টার টানা বৃষ্টি হয়। রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। রাজা, কি আপডেট? দেবারতী, তোমায় জানাই যে আজ সকাল থেকে পরিষ্কার আকাশ রয়েছে এবং একই সঙ্গে তোমাকে বলি যে গতকাল রাত্রিবেলাতে শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকাতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার নাগারে বৃষ্টি হয়েছে। একাধিক জায়গায় তোমাকে বলি যে রাস্তায় জল জমে গিয়েছিল, যদিও সেই জল নেমে গিয়েছে। আজকে সকাল থেকে পরিষ্কার আকাশ রয়েছে, নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই, যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। জলপাইগুড়ি জেলার খানিকটা অংশে গতকালকে বৃষ্টি হয়েছিল বটে, কিন্তু জলপাইগুড়ির বিস্তীর্ণ একটা বড় অংশে অর্থাৎ ধূপগুড়ি, ময়নাগুড়ি, লাটাগুড়ি, মাল এই এলাকাগুলিতে কিন্তু সেভাবে গতকাল থেকে কোনো রকম বৃষ্টি হয়নি। তোমাকে বলি যে আজকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা আশঙ্কা থাকছে কোচবিহার জেলার ক্ষেত্রে। আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে তোমাকে জানাই যে সেখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে এবং মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকার তোমায় যদি আবহাওয়ার খবর দিই তা হলো যে সকাল থেকে রোদ ঝলমলে আকাশ রয়েছে। পাহাড়ের খবর তোমাকে দিই, পাহাড়ে নতুন করে কিন্তু গতকাল থেকে কোনো বৃষ্টিপাত পাহাড়ে হয়নি। এটা কিন্তু পাহাড়বাসীর কাছে একটা এই মুহূর্তে স্বস্তির খবর। তার কারণ তুমি জানো যেভাবে ভূমিধস হয়েছে বৃষ্টিপাতের ফলে, সেই জায়গা থেকে পুনরুদ্ধার করা বা উদ্ধার কাজ চালাতে গিয়েও কিন্তু বেশ কিছু সমস্যায় পড়তে হতো। এখনও একাধিক রাস্তা আটকানো রয়েছে, ফলত পাহাড়ে নতুন করে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেবারতী, ধন্যবাদ রাজা।